अब खबरें विस्तार से। केंद्र सरकार द्वारा जन विरोधी कानून को लागू करने के विरोध में शुक्रवार अंडाल पुलिस स्टेशन के सामने जिला कांग्रेस और जिला वाम मोर्चा द्वारा एक विरोध रैली निकाली गई। काला किसी आईन चालिए दाओ पुड़िए दाओ এই লাল বাংলা লাল আগুনে নয়া কৃষি আইন চালিয়ে দাও পুড়িয়ে দাও এই আমফাসের স্বার্থ বিরোধী নয়া কৃষি আইন চালিয়ে দাও পুড়িয়ে দাও এই ভারতবর্ষের মানুষের স্বার্থ বিরোধী নয়া কৃষি আইন চালিয়ে দাও পুড়িয়ে দাও নয়া কৃষি আইন এই রাজ্যে প্রয়োগ করা চলবে না। এই দাবিতে রাজ্য বিধানসভার অবিলম্বে বিশেষ অধিবেশন রাজ্য সরকারকে ডাকতে হবে। जिंदाबाद लाल बांग्ला लाल आगुने नया किसी आयुष इनकलाब जिंदाबाद। যারা মিছিলে এসে এসেছেন সবাইকে রাস্তায় বসে থাকার জন্য আমরা সমাজের অনুরোধ করছি। প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। কমরেড দেশ আজ এক চরম সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। আরএসএসের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার বিজেপি মোদী সরকার ভারতবর্ষে শাসন ক্ষমতায় এসছে। যে শিক্ষা হবে সেই শিক্ষাকে নিয়েই আগামী দিনে দেশ সরকার যে সংগ্রাম আমরা চালিত করতে পারবো। কেন বললাম আমরা পারবো? আমেরিকায় যদি ট্রাম্পকে সাময়িক হলো বাংকারে ঢুকতে বাধ্য করতে হয়, তাহলে একদিন মোদিকে আর দিদিকে চিরতরে মানুষ এবং সমন্বয় যে কমিটি তৈরি হয়েছে সারা বাংলায়, যারা স্বপ্ন দেখছি ভারতবর্ষের পরিবর্তন, যারা স্বপ্ন দেখছি বাংলার পরিবর্তন, সেই সমন্বয় কমিটির সদস্য আজকে সারা দেশ ঠিক করে নিয়েছে যে তার প্রতিবাদ হোক। ভারতবর্ষের সরকারকে কারা থাপ্পড় মেরেছে জানেন? যাদের জন্য বিল নিয়ে এসছে, কৃষক থাপ্পড় মেরেছে। সেই থাপ্পড়ের আওয়াজ যাতে না শুনতে পায় সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ। আজকের দিনটা দীপিকা পাড়ুকোনকে নিয়ে কাটাতে চায়। এ এক পরিকল্পনা। আমাদের জোট ভারতবর্ষে কখনো সংসদে কখনো বাইরে, আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু অ্যালার্ট করেছিলাম যে একটা সুবিধাবাদী সরকার ভারতবর্ষে এসছে, সেই সরকার আবার ভারতবর্ষকে পরাধীন নাগপাশে বন্দী করে দেবে, আবার ভারতবর্ষ পরাধীন হয়ে যাবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে পরাধীন হয়েছিল আবার নতুন করে ভারতবর্ষ পরাধীন হবে। আমরা কিন্তু অ্যালার্ট করেছিলাম বামপন্থী এবং কংগ্রেস সংগঠন থেকে। আজকে নতুন করে আরেকটা আঘাত ভারতবর্ষের কৃষকদের ওপর। আজকে বলতে চাই, যারা দীপিকা পাড়ুকোনের কথা বলছে, এই কৃষকরা চাষ করে সেই উৎপাদন, সেই দীপিকা পাড়ুকোন যে খাবারটা খান, সেই খাবারটা কিন্তু ভারতবর্ষের কৃষকরা তৈরি করে দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে খাবারটা খায়, সেই খাবারটা কিন্তু এই চাষিরাই উৎপাদন করে, তবে সে মুখে তুলতে পারে। আজকে লজ্জাস্কর একটা জায়গায় ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায় এই সরকারটা, তার প্রতিবাদ হল।
বেশি কথা বলবো না। আমাদের আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে, সারা বাংলায়, আর পশ্চিম বর্ধমানে আমরা একটা নদীর সৃষ্টি করে আমরা সেই এলান করতে চাই সরকারকে, কোনো মতে আমরা এই বিল পাস করতে দেব না, দেব না, দেব না। জয় হিন্দ, বন্দে মাতরম। বামফ্রন্ট এবং কংগ্রেসের ঐক্য দীর্ঘজীবী হোক। পরিবর্তন যারা স্বপ্ন দেখছি বাংলার পরিবর্তন, সেই সমন্বয় কমিটির সদস্য আজকে সারা দেশ ঠিক করে নিয়েছে যে এটার প্রতিবাদ হোক। ভারতবর্ষের সরকারকে কারা থাপ্পড় মেরেছে জানেন? যাদের জন্য বিল নিয়ে এসছে, কৃষক থাপ্পড় মেরেছে। সেই থাপ্পড়ের আওয়াজ যাতে না শুনতে পায়, সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ। আজকের দিনটা দীপিকা পাড়ুকোনকে নিয়ে কাটাতে চায়। এ এক পরিকল্পনা। আমাদের জোট ভারতবর্ষে কখনো সংসদে কখনো বাইরে, আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু এলান করেছিলাম যে একটা সুবিধাবাদী সরকার ভারতবর্ষে এসছে, সেই সরকার আবার ভারতবর্ষকে পরাধীন নাগপাশে বন্দী করে দেবে, আবার ভারতবর্ষ পরাধীন হয়ে যাবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে পরাধীন হয়েছিল, আবার নতুন করে ভারতবর্ষ পরাধীন হবে। আমরা কিন্তু এলান করেছিলাম বামপন্থী এবং কংগ্রেস সংগঠন থেকে। আজকে নতুন করে অনেক টাকা ভারতবর্ষের কৃষকদের উপর আজকে বলতে চাই, যারা দীপিকা পাড়ুকোনের কথা বলছে, এই কৃষকরা চাষ করে সেই উৎপাদন, সেই দীপিকা পাড়ুকোন যে খাবারটা খান, সেই খাবারটা কিন্তু ভারতবর্ষের কৃষকরা তৈরি করে দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরকারটা তার প্রতিবাদ করবে। বেশি কথা বলবো না। আমাদের আন্দোলন শুরু হয়েছে সারা। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। वर्धमान जिला तृणमूल कांग्रेस लीगल सेल की ओर से शुक्रवार आसनसोल कोर्ट परिसर स्थित कोर्ट बार एसोसिएशन के सभागार में देश के पूर्व राष्ट्रपति प्रणब मुखर्जी की याद में श्रद्धांजलि सभा का आयोजन किया गया। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस लीगल सेल की ओर से शुक्रवार आसनसोल कोर्ट परिसर स्थित कोर्ट बार एसोसिएशन के सभागार में देश के पूर्व राष्ट्रपति प्रणब मुखर्जी की याद में श्रद्धांजलि सभा का आयोजन किया गया। सर्वप्रथम सभा में उपस्थित सभी सदस्यों ने स्वर्गीय प्रणब मुखर्जी की तस्वीर पर माल्यार्पण तथा पुष्प अर्पित किए। उपस्थित वरिष्ठ सदस्यों ने प्रणब दा की जीवनी पर प्रकाश डाला। इस दौरान दुर्गापुर तृणमूल कांग्रेस लीगल सेल के कल्लोल घोष ने मुख्यमंत्री राहत कोष में 60,000 रुपए का चेक प्रदान किया। मौके पर पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट तृणमूल कांग्रेस लीगल सेल के जिला चेयरमैन सायंतन मुखर्जी, तृणमूल कांग्रेस जिला उपाध्यक्ष रविउल इस्लाम, बार एसोसिएशन सचिन बाणी मंडल, अधिवक्ता प्रमोद सिंह, उदय मुखर्जी, सुदीप घटक, दिरसाय खान, राजेश्वर शर्मा, पलाश बैनर्जी सहित अन्य उपस्थित हैं। আজ আপনাদের এই সভা কিসের জন্য হয়েছে? আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রণব মুখার্জির প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগেল সেলের তরফ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এখানে দেখা গেলো যে কোনো চেক বিতরণ, হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান লিগেল সেলের দুর্গাপুর শাখার তরফ থেকে প্রায় 60,000 টাকা আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য তুলে দেওয়া হবে। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। दुर्गापुर के विभिन्न इलाकों में दुर्गा उत्सव को लेकर पंडाल निर्माण कार्य शुरू हो गया है। शुक्रवार प्रधाननगर स्थित क्लब संतोष की ओर से खूंटी पूजन के साथ पंडाल निर्माण कार्य शुरू किया गया। दुर्गापुर के विभिन्न इलाकों में दुर्गा उत्सव को लेकर पंडाल निर्माण कार्य शुरू हो गया। शुक्रवार विधाननगर स्थित क्लब संतोष की ओर से खूंटी पूजन के साथ पंडाल का निर्माण कार्य शुरू किया गया। मौके पर क्लब के सदस्यों ने पुरोहित के जरिए विधिवत पूजा अर्चना कर पंडाल का निर्माण कार्य शुरू किया। क्लब की ओर से पंडाल निर्माण कार्य शुरू होने से इलाके में लोगों में दुर्गा उत्सव को लेकर खुशियां व्याप्त हो गई। क्लब के सचिव हृदय साई ने कहा कि कोरोना के प्रभाव के कारण इस बार दुर्गा पूजा का आयोजन बहुत ही छोटे आकार में आयोजित किया जा रहा है। राज्य के मुख्यमंत्री द्वारा आर्थिक सहयोग की घोषणा के बाद क्लब के सदस्यों में उत्साह व्याप्त है।
इस बार पूजा का 50वां वर्ष था, लेकिन कोरोना प्रभाव के कारण स्थगित किया गया। अगले वर्ष 50वां वर्षगांठ मनाया जाएगा। কেমন কিভাবে কি পুজো করছেন? পুজো অ্যাকচুয়ালি ক্লাব স্যান্টোসের এটা 50 বছর ছিল, কিন্তু তবুও আমরা 50 বছর, এই বছর 50 বছরটা আমাদের স্থগিত রাখলাম। যদি মা দুর্গা চায় তাহলে আগামী বছর নিশ্চয়ই ধুমধাম করে আমরা পুজো করব। কিন্তু গতকালই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে আমরা অবশ্যই করে শিরোধার্য করে আমরা পুরোপুরি সমস্ত রকম ব্যাপারটাই মেনে এই করোনা হবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমাদের পুজো দুর্গা পুজো আমরা করতে হবে, আমরা করছি। সমস্ত কিছু নিয়মকানুন যত রকমভাবে পালন করা যায় সবই করব। চারদিক খোলামেলা আমরা একটা প্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা উপযুক্ত স্যানিটাইজের ব্যবস্থা করছি রাখারও, যাতে যারা প্রতিমা দর্শনে আসবে তারা যেন স্যানিটাইজ হয়েই আর ঢুকতে পারেন ভেতরে, বা আমরা মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টাও করবো না। আমরা চাইবো বাইরে থেকেই যদি তারা প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারে, সেরকমই ব্যবস্থা করছি। প্লাস আমরা বেশ কিছু মাস্কেরও ব্যবস্থা রাখবো, যাতে অনেকেরই হয়তো সঙ্গে মাস্ক নিয়ে আসেন না, পরে আসেন না, তাদেরকে সেগুলো দেওয়া যায়। তাই এইরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের অন্তর থেকে যত রকমভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করে আমাদের দেবী দুর্গার বন্দনা করা যায়, সেটাই আমরা এই আবহে চেষ্টা করব। কত টাকা বাজেট রাখছেন এবছর? বাজেট আমাদের বরাবরই অনেক থাকে, কিন্তু এই পরিস্থিতিতে অবশ্যই করে আমাদের বাজেট অনেক কম হয়ে গেছে। আমাদের অন্যবারে যেটা প্রায় 12-14 লাখ 15 লাখে বাজেট থাকে, সেটা এবারে হয়তো 2-3 লাখ এরকম বাজেট হবে, এবং সেটা পুজোর আনুষঙ্গিক যে খরচাগুলো সেগুলোকে রাখতে আমাদের, অন্যদিকে আমরা একদম আমাদের ফাংশন এগুলো প্রায় হবেই না। আমাদের অন্যান্য খরচা প্রায় নেই। তো যতটুকু পুজোতে যে খরচাগুলো সেগুলো করতেই আমাদের এই বাজেট এবারে আমাদের প্রায় ওই 2-2.5 লাখ 3 লাখ ম্যাক্সিমাম। কেমন ঠাকুর কেমন হচ্ছে? ঠাকুর আমাদের অন্যবার যেরকম বড় ঠাকুর হয় সেটা এবারে করা হচ্ছে না। এবারে এক চালার মধ্যে আমাদের অনেকটাই ছোট ঠাকুর করা হবে, সেটা একটা এর মধ্যেই রাখা হবে, এবং ডাকের স্বাদ যেমন থাকে প্রতি বছর সেটাই থাকবে। আপনার নাম? আমার নাম হৃদয় সাঁই, আমি পূজা सेक्रेटरी। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। बर्ड पुलिस को कारखाना गेट के निकट शुक्रवार एडीसीपी ट्रैफिक मुख्यालय भवन निर्माण को लेकर शिलान्यास किया गया। अड्डा के चेयरमैन सह आसनसोल दक्षिण विधानसभा के विधायक तापस बनर्जी एवं आसनसोल के पुलिस कमिश्नर सुकेश कुमार जैन ने संयुक्त रूप से शिलापट का अनावरण किया। 26 लाख रुपए की लागत से मुख्यालय अड्डा द्वारा बनाई जाएगी।
ভিডিও মেरा सब उड़ गया दिमाग सब कर আচ্ছা এই জিনিসটা স্কিপ করে গেল সেটা আমি বলে আমাদের ট্রাফিকের ফেসিলিটি হলো প্রচুর ব্লক রয়েছে প্রচুর ট্রাফিকের কোন প্রচুর জিনিসপত্র আমরা পেতে থাকি করে ভালো অফিস আমাদের এই জেলা বলুন এই এলাকা বলুন এলাকার মানুষের জন্য করতে পারবে আর সরকারের ট্রাফিকের অফিস তো মানুষের জন্যই হবে মানুষ যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে গাড়ি যেন স্মুথলি চলাফেরা করতে পারে কোথাও যেন ট্রাফিক জ্যাম না হয় তার জন্য এইখান থেকে সমস্ত মনিটরিং হবে অনেক অফিসার থাকবেন বসবেন স্বভাবত এই অঞ্চলটায় যে অসামাজিক কাজকর্ম যদি কোথাও হয়ে থাকে ভাবার চেষ্টা থাকে সেটাও প্রতিহত করা যাবে এই অঞ্চল থেকে মোটামুটি একটা আমাদের একটা ভালো উদ্যোগ পুলিশের পক্ষ থেকে আমাদের সহযোগিতায় এইখানে একটা নেওয়া হবে আগামী 3-4 মাসের মধ্যে বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে আমরা আবার শুভারম্ভ করে এখান থেকে কাজ শুরু করব। শিলান্যাস কি স্যার আজকে আমরা ডিসিপি ট্রাফিকের বিল্ডিংটা পুরোটাই রিনোভেশনের আমরা সৌভাগ্য পেয়েছি কি আড্ডার কাছ থেকে পুরো বিল্ডিং রিনোভেশনটা হচ্ছে তার শিলান্যাস আজকে তিনি প্রথম ফেজে 27 লাখ টাকা দিয়ে রিনোভেশনটা করছেন মাননীয় চেয়ারম্যান সাহেব নিজে পুরো ব্যাপারটা দেখেছেন আমরা প্রপোজাল দিয়েছিলাম তিনি স্বীকার করলেন ওনার পুরো টিম কিন্তু উদ্যোগ নিয়েছে ভবিষ্যে একটা সুন্দর ডিসিপি ট্রাফিকের ইন্ডিপেন্ডেন্ট অফিস এখানে তৈরি হবে এখানে ডিসিপি ট্রাফিক বসবেন এখানে এসিপি ট্রাফিক বসবেন টিআই বসবেন অ্যান্ড যতগুলো আসানসোল দুর্গাপুর থেকে অনেক রকম ট্রাফিক সংক্রান্ত ইস্যু নিয়ে ভিজিটার আসেন ওরা এখানে আসতে পারবেন এখানে ওদের শুনবাই হবে অ্যান্ড আমি মনে করি কি ট্রাফিকের ক্ষেত্রে ভবিষ্যে খুবই উন্নতি হবে এই অফিসের মাধ্যমে তার জন্য আমি আড্ডাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ब्यूरो रिपोर्ट पीबी न्यूज। केंद्र सरकार द्वारा पारित कृषि बिल के खिलाफ तृणमूल कांग्रेस की ओर से बर्नपुर पुर्जिया तालाब इलाके में एक रैली निकाली गई जो इलाके के परिक्रमा के पश्चात पूर्णिया तालाब के पास एक सभा में तब्दील होकर समाप्त हुई। केंद्र सरकार द्वारा पारित कृषि बिल के खिलाफ तृणमूल कांग्रेस की ओर से बर्नपुर पूर्णिया तालाब इलाके में एक रैली निकाली गई जो इलाके की परिक्रमा के पश्चात पूर्णिया तालाब के पास आकर एक सभा में तब्दील होकर समाप्त हुई। मौके पर उपस्थित आसनसोल नगर निगम के एमआईसी लखन ठाकुर ने कहा कि केंद्र सरकार द्वारा किसान विरोधी जो कृषि बिल पारित किया गया है वो आजादी के पहले अंग्रेजों द्वारा करवाई जाने वाली नील की खेती की तरह है। हमारे देश में 70% लोग कृषि पर निर्भर है। यह बिल लागू होने से देश में महंगाई और बढ़ेगी। इसके अलावा केंद्र सरकार एक एक कर सभी सरकारी संस्थानों का निजीकरण कर रही है जो देश के लिए खतरा है। केंद्र सरकार की जन विरोधी नीतियों का हम लोग लगातार विरोध करते रहेंगे तथा आने वाले समय में वृहद आंदोलन किया जाएगा। मौके पर पार्षद भरत दास, श्रवण अग्रवाल, राखी मुखर्जी, तृणमूल नेता प्रबोध राय सहित अन्य तृणमूल कार्यकर्ता उपस्थित थे। প্রত্যেকটা রেজিস্টার দুর্গাপুজো কমিটিকে দিচ্ছেন কি বিল যে চাষি চাষ করতে পারবে কিন্তু যার চাষ করতে গেলে সমস্ত নিয়ন্ত্রণ করবে ভারতবর্ষের বড় বড় শিল্প বিক্ষোভ সভা কিসের জন্য আপনারা জানেন বিজেপি সরকার বারবার জনবিরোধী কাজগুলো করছে কৃষি শিল্পের উপর নির্ভরশীল এখন শতকরা 70% মানুষ ব্রিটিশরা যেমন কালা কানুন এনে পারে নীল চাষে বাধ্য করেছিল সেইভাবেই নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার কেন্দ্রের সরকার সেইভাবে আবার সেই কালা কানুন নীল চাষের মতন করে তাদের বন্ধুকে দিয়ে আদানি আম্বানি মেহুল চোকসি থেকে আরম্ভ করে ওদেরকে দেশের ভার তুলে দিচ্ছে বেনিয়া কোম্পানির উপর। তো সেইভাবে ওরা যা চাষ করতে বলবে সেই চাষ আমাদের ভারতবর্ষে চলবে না। দেশ চলবে কৃষি নির্ভরের উপর। যখন আমাদের দেশটা নির্ভর এখনও পর্যন্ত কৃষি শিল্প এখন বেঁচে আছে, সেই কৃষি শিল্পটাকেও বেসরকারিকরণ করে দিচ্ছে। দেখুন রেল এত বড় সংস্থা, সেটাকে যদি বেসরকারিকরণ করে দিলে, কয়লা শিল্প করলো, ইস্পাত শিল্পকে করতে চলেছে, বিমানবন্দরকে করে দিয়েছে, সব তো বেসরকারি হয়ে যাচ্ছে। যদি কৃষি শিল্পটাও যদি নরেন্দ্র মোদী সরকার আর অমিত শাহ এই দুজন মিলে চালায়, তাহলে তো দেশেতে খাদ্যের অভাব প্রচুর হয়ে যাবে।
আরবিআইয়ের টাকা নিয়ে পরে ওনাদের বন্ধুদেরকে দিয়ে দিল, সমস্ত ব্যাংকের টাকাগুলো নিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছে। এইভাবে তো চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা, আমাদের সাংসদদের নিয়ে পরে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজির মূর্তির সামনে সমস্ত সাংসদকে লোকসভার রাজ্যসভায় সমস্ত জায়গায় ধর্ণা দিচ্ছে আমাদের সাংসদরা। দেশের বিজেপি যে কালা কানুন সেটার বিরুদ্ধে দেশকে সজাগ করার জন্য এবং দেশে যেন এই শিল্পটাকে নষ্ট আর করে দিতে না পারে তার জন্য চলছে। রাজ্যসভার এবং সংসদের যত বিরোধী দল আছে সবাই মিলে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে যেন এই বিলটাকে পাস না করে দেয়। জানি বিজেপির এখন সব রাষ্ট্রপতি হয়েছে, রাজ্যপালও হয়েছে। মূর্খের সরকার চলছে, দেশ বিরোধী সরকার চলছে, জনগণ বিরোধী সরকার চলছে। এই সরকারকে অন্তত 2024 পর্যন্ত যেন না থাকে। 2024 পর্যন্ত থাকলে এখন তো চীন 2 লক্ষ মানে রাজনাথ সিংয়ের যদি কথা ঠিক হয় তাহলে 2 লক্ষ মানে বর্গ মাইল আমাদের জায়গা দখল করে নিয়েছে। পাকিস্তানের সঙ্গে ঝুটা যুদ্ধ লাগছে, অথচ নওয়াজ শরীফের কাছে যে পারে ওর মেয়ের বিয়েতে খাবার খেয়ে চলে আসছে। এই সরকারটাকে আমাদের দরকার নেই। এই সরকার চলবে না। কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার। এই সরকার নিয়ন্ত্রণ করে দেবে যে আলু। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। बांगड़ा सदर थाना अंतर्गत बीते बुधवार मानकनाली ग्राम पंचायत के खेजूर बेदिया ग्राम निवासी मारो दास की हत्या परिवार मतभेद के कारण हो गई। इस मामले में उनके 2 बड़े भाई, उनकी मां और भाभी को गिरफ्तार कर अदालत में पेशी के पश्चात 2 भाइयों को 5 दिनों के लिए रिमांड पर भेजा गया और मां और भाभी को गिरफ्तार किया गया। বিবেন্দু আপনি সরান সরি বসুন। হ্যাঁ বাস 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 একটু পিছনে করে। হ্যাঁ দাদা কি হয়েছিল? মারবে দাদা কি হয়েছিল কালকে ঘটনা? পরশু রাত্রে ঘটনাটা, হ্যাঁ ভাই অতিরিক্ত মদ খেত। হ্যাঁ আমি পরশুই মামা বাড়ি থেকে এসেছি 12:30টায়। হ্যাঁ মামাকে নিয়ে আমি এবং মা 3 জনে গেছিলাম। তারপরে অতিরিক্ত 7টা থেকে 7:10-এর মধ্যে ঘরে এসে অত্যাচার করে। হ্যাঁ দুমদাম কবাট ভাঙে। হ্যাঁ অমুক করে তমুক করে মাকে তুই তোকা দিয়ে ভাষা। হ্যাঁ আমি তাতে কিছু বলিনি। আমি তখন অল্প সাউন্ডে টিভি দেখছি, একদম কম সাউন্ড, মানে সাউন্ড নাই। হ্যাঁ তারপরে মায়ের সাথে 15-20 মিনিট বকলো। মা বলছে এরকম ছাই পাঁচ গিলে আসার কী দরকার? মা এরকমই বলে, হ্যাঁ আয় বস, আয় বেটায় বস, চা খা। হ্যাঁ না তুমি খাও, তখন তুমি খাও। তারপরে এর সাথে লেগে গেল। হ্যাঁ একে নাম ধরে ডাকছে, হ্যাঁ ধনা তুই বেশি অমুক তমুক হেড্ডা বেড্ডা। হ্যাঁ মামা ওখানে প্রেজেন্ট বসে আছে চেয়ারে, এই চেয়ারে বসে আছে। হ্যাঁ আমি আপনার অসুস্থ। হ্যাঁ মামা অসুস্থ, চোখ দেখাতে এসেছিলো। তারপরে এদের সাথে হ্যাঁ তর্ক বিতর্ক হয়। আমি কিন্তু এরকম রেগুলার ঝামেলার জন্য আমি আসি না বাড়ি। আমি বাইরেই থাকি। 8 মাস বাদ আমি এলাম এই মনসা পুজো উপলক্ষে। তাও আমি 3 দিন ছিলাম না, এইটুকু। কিভাবে মারা গেল? যে নিজে ঠিক মতো স্ট্যান্ড হতে পারছে না, এই দাঁড়াচ্ছে, এই পড়ে যাচ্ছে। কিভাবে মারা গেল? কিভাবে নিজে পড়ে নিজে পড়ছে, কাঠগাদায় পড়ছে। হ্যাঁ মুখ টুকরে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। ও কাঠগাদায় পড়ে যাচ্ছে, নিজে কাঠগাদায় পড়ে যাচ্ছে। এবং আমাকে অভিযোগ করেছে যে খুন করা হয়েছে। স্যার দেখুন, আমি ওকে ছোট থেকে তৈরি করেছি, আমাকে নিজের বাপের মতো বড়দার মতো ভালোবাসতো ছোট থেকে। 1 থেকে পড়িয়েছি। হ্যাঁ 9-10 অবধি পড়েছি। তারপরে ডায়মন্ড হারবারে কাজে দিয়েছিলাম গত বছর। অভিযোগ বাদ কাজ ছেড়ে দেয়, এসে ঘরে বললো আমি পরিশ্রম করবো। ঠিক আছে। অভিযোগ হচ্ছে যিনি মারা গেছেন তার ওয়াইফ একটা অভিযোগ করেছেন, তার 2 ভাই এবং যিনি মারা গেছেন তার মা, বৌদি
এবং তার টোটাল তিন ভাই এবং আরেক মামার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে ওনাকে জমি জায়গা ভাগ দেওয়া হচ্ছে না এবং ওনার ওয়াইফ ওনাকে নিয়ে আলাদা জায়গা নিয়ে থাকতে চায়। সেই জমি জায়গার বিবাদ জেরে একটা ঘটনা এবং তাকে নাকি পরিকল্পনা করে মেরে দিয়েছে এরকম একটা অভিযোগ থানায় করেছেন। সেই ভিত্তিতে বাঁকুড়া থানা একটা কেস রুজু করেছে। এতে আজকে 4 জনকে অ্যারেস্ট করেছে, 2 ভাইকে ধনঞ্জয় এবং হারাধনকে এবং তার মা এবং যে বৌদি নন্দিতাকে অ্যারেস্ট করেছে এরপরে এবং 2 জনকে রিমান্ড 10 দিনের রিমান্ড প্রেয়ার করেছেন ওই হারাধন আর ধনঞ্জয়ের জন্য। পুলিশ সিডিও পাঠিয়েছিলেন, জজ সাহেব আমাদের হিয়ারিং শুনে 5 দিনের পিসি রিমান্ড অ্যালাউ করেছেন। ওনাদের 30 তারিখে প্রোডাকশন এবং পিসি থেকে প্রোডাকশন এবং কল ফর সিডি করেছেন। আর বাকি মা এবং বৌদিকে জেসিতে পাঠিয়েছেন। ওনাদের কোনো পুলিশ রিমান্ডের কোনো প্রেয়ার নেই, সেই জন্য ওনাদেরকে জজ সাহেব জেসিতে পাঠিয়েছেন। ওই 30 তারিখে ওনাদেরও দিন থাকলো, ওই সিডিও 30 তারিখে কল ফর করাতে হবে। অনির্বাণ ব্যানার্জি। ब्यूरो रिपोर्ट पीबी न्यूज। पश्चिम बंगाल आईसीटी स्कूल कोऑर्डिनेशन वेलफेयर एसोसिएशन की ओर से शुक्रवार विभिन्न मांगों को लेकर पश्चिम बर्धमान डीआई अजय पाल को ज्ञापन सौंपा। এই বিষয়ে আমি আলোচনা পরে করছি। থ্যাংক ইউ। আপনাদের আজকে আমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের স্কুলের আইসিটি কম্পিউটার টিচার বিগত সাত বছর ধরে আমরা কিন্তু এই স্কুলগুলোতে কাজ করছি, কিন্তু থ্রু এজেন্সির মাধ্যমে। আমরা যেটা ডিআই অফিসে এসেছিলাম এবং ডিআই সাহেবকে আমরা বললাম এজেন্সি মুক্ত 60 বছরের স্থায়ীকরণ এবং অবিলম্বে সরকারিভাবে কম্পিউটার শিক্ষাটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা, এটাই আমাদের দাবি নিয়ে আমরা কিন্তু আজকে এসেছিলাম। ডিআই স্যার বললেন বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। আমরা এটাও বলে এসেছি যদি বিষয়টা অবিলম্বে কার্যকর না হয় আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা কিন্তু যাব। আপনারা তো এটা লাগাতার আন্দোলন চালাচ্ছেন, বিগত মাস ধরে বারবার দিচ্ছেন, সরকারি আবেদন করেছেন, সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সুরা হচ্ছে না। হ্যাঁ, এটাই আমরা বারবার আমরা এই আবেদনটা করতে চাইছি। আমরা ওই জন্যই বললাম যে একটা টাইমের পর আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি। সেই তার প্রাথমিক স্টেপ হচ্ছে ডিআই ডেপুটেশন, যে এরপর যদি আমরা না হয় আমরা কিন্তু বড় সড়ো পথে নামতে চাইছি। আপনার জেলা শাসককে এই বিষয়টা জানিয়েছেন? আমরা ডিআইয়ের পর এরপর জেলা শাসককে আমরা জানাবো। আপনার নাম বলে দিন। স্বরূপ পান। আপনার সাথে আর কি হ্যাঁ কারা আছে? আমরা রাজীব অধিকারী, সনাতন আকুরে, বিট্টু নন্দী, সৌরভ সরকার, এরা আছে। আপনাদের কোন ব্যানারে করেছেন এটা? ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা করেছি। থ্যাংক ইউ। ब्यूरो रिपोर्ट पीबी न्यूज। रानीगंज चेंबर ऑफ कॉमर्स से 4 सदस्यीय प्रतिनिधि मंडल ने रानीगंज अंचल में विद्युत के विभिन्न समस्याओं के समाधान को लेकर शुक्रवार आसनसोल स्थित डिविजनल इंजीनियर शुभेंदु चक्रवर्ती से मुलाकात कर इन समस्याओं से अवगत कराया। खड़ा नहीं है, थोड़ा सा करने दे। फोटो मार हमको फोटो तो मस्ट है, पेपर कर दो, भाई पेपर का ही काम है। नहीं आगे ऊपर में इलेक्ट्रिक नहीं, वो छोड़ दे, वो उतना ही जरूरत है।
इधर आओ प्रकाश, देखते रहो कैसे कर रहे हैं। काम करते हैं ओके, लीजिए ना, इसका लीजिए मास्क है ना वो लगे हुए हैं। আপনারা কি কারণে এসেছেন, কি অসুবিধা হয়েছে দেখা করতে? আমরা রানীগঞ্জ চেম্বার থেকে এসেছিলাম ফ্রম ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডেলিগেশন নিয়ে। আমাদের প্রত্যেক 3 মাসে আমরা ডিইর সঙ্গে দেখা করি অ্যান্ড উই ডিসকাস যা অসুবিধা হচ্ছে আমাদের। তো এখন যখন না কোভিড সিনারিওতে অ্যাভারেজ বিলিং নিয়ে খুব এক ঝামেলা চলছিল, কি কোথায় কোথায় অ্যাভারেজ বিলিং হচ্ছে, কোথায় কোথায় মিটার রিডিং হচ্ছে না। তারপরে দের ওয়াজ আ লট অফ লোডশেডিং যেটা এখন হচ্ছিল, ওটা নিয়ে। আর পুজোর জন্য কি আমরা ব্যবস্থা করছি, যেহেতু পুজোর সময় বিং দি মেন ফেস্টিভ্যাল, আমরা ব্রেকডাউনের সময়, ওই সময় ব্রেকডাউন হলে অসুবিধা হয় লোকের, কেন সব বাড়িতে থাকে, এই জন্য ওটাই নিয়ে অনেক ফ্রুটফুল ডিসকাশন ছিল। অ্যান্ড ডি হ্যাজ অ্যাসিওর্ড আস টু রিড্রেস আর প্রবলেমস অলসো। উনি বলেছেন কি উনি দেখবেন অ্যান্ড হি হ্যাজ নোটেড আউট পার্সোনালি। যেমন একটা প্রবলেম ছিল কি অনেকের মিটারে ড্যামেজড আছে, দ্য রিডিংস হচ্ছে না ভালো করে, আর অ্যাভারেজ বিলিং একটা পাঠানো হচ্ছে। তো ওই সব নিয়েই আমাদের ইটস এ জেনারেল মিটিং যেটা আমরা করি প্রত্যেকবার ডিপার্টমেন্টের সঙ্গে, যেহেতু যা প্রবলেমস অ্যাড্রেস করার জন্য কনজিউমারের। মানে কি দিলেন বার্তা, কি দিলেন উনি, বললেন কি? উনি আমাদেরকে পার্সোনালি অ্যাসিওর করেছেন, আগেও যখনই ওনার সঙ্গে যখনই মিটিং হয়েছে এর আগেও প্রবলেমস নিয়ে, তো হি হ্যাজ পার্সোনালি টেকেন কেয়ার। উনি পার্সোনালি আমাদের কাজ দেখে ওই প্রবলেমসগুলো রিজলভ করিয়েছেন। যেমন রানীগঞ্জে যে ইস্যুস আসছে আগেও, ওটাও উনি পার্সোনালি দেখে ওটা রিজলভ করার চেষ্টা করেছেন সবসময়। আপনারা শুধুমাত্রই ব্যবসায়ীদের জন্য চিন্তা ভাবনা করে এসেছেন না? না, আমরা রানীগঞ্জ চেম্বার রানীগঞ্জ পুরো সোশ্যাল কাজের জন্য রিপ্রেজেন্ট করে। ইট ইজ নট অনলি ফর দি ব্যবসায়ী, ইট ইজ ইয়েস, ইট ইজ ফার্স্ট প্রেফারেন্স ইজ গিভেন টু আর মেম্বার্স হু আর আমাদের ব্যবসায়ী আছেন, কিন্তু উই অলসো লুক ইনটু দি মাস প্রবলেমস অলসো। যেমন এই যে অ্যাভারেজ বিলিংটা চলছে কোভিড সিনারিওতে, এটা একটা মাস প্রবলেম আছে। এটা একটা লোকের, আমার আর ওনার শুধু প্রবলেম নাই, এটা পুরো রানীগঞ্জেরই ইস্যু আসছে এটা নিয়ে বারবার। আপনার নাম বলে? आयुष सराफ, इलेक्ट्रिक कमिटी, रानीगंज चैम्बर ऑफ कॉमर्स। आयुष सराफ आयुष ग्रुप। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। केंद्र सरकार द्वारा कृषि बिल पास किए जाने के खिलाफ वाम संगठन द्वारा विरोध करते हुए पथा विरोध किया गया। इसी क्रम में शुक्रवार सुबह बांकुड़ा के ओदा के चमोदा मोड़ में राष्ट्रीय राजमार्ग को अवरोध कर वाम कार्यकर्ताओं द्वारा विरोध प्रदर्शन किया गया। আইন সংশোধন করার ভেতর দিয়ে যা হলো তা হচ্ছে কালোবাজারি, মজুতদারি, মুনাফাখোরি, কৃত্রিম সংকট তৈরি করার মতো যে কোনো অপরাধমূলক ঘটনাকে ছাড়পত্র এখন তারা বলছেন আমরাও কৃষকের পাশে থাকতে চাই। আরে কৃষকের তো আরে ভাই, এমএসপি যদি কৃষকের হাতে পৌঁছায় তবে তোমার বাড়ানো বা কমানোতে তার উপকার বা অপকার হবে। এটা তো কৃষকের হাতে পৌঁছায়। মমতার মুখে মুখে 1 কোটি চাকরি দেওয়ার মতো। মমতা ব্যানার্জি বলছেন আমি 1 কোটি মজদুর বাংলায় চাকরি দিয়ে দিচ্ছি, কেউ তো পায়নি। এদের টাকা নেই, এদের বিষ আছে, টাকা আছে, তার জন্য এদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই চলছে, সেই লড়াই জারি থাকবে। এই কথা বলে আপনাদের
তরফ থেকে সংযুক্ত কিষাণ সভার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। ইসলাম জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন আপনাদের সামনে বলবেন জাতীয় কংগ্রেসের পক্ষে অরূপ ব্যানার্জি। অরূপ ব্যানার্জি মহাশয়কে আসতে অনুরোধ করছি। অ্যাকচুয়ালি জনবিরোধী এই কৃষি বিল যা কৃষককে শেষ করবে, যা আমাদের দেশের কৃষিকে শেষ করবে, যা আমাদের দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনকে ধ্বংস করবে, কেবলমাত্র কর্পোরেটদের সাহায্য করার জন্য, কেবলমাত্র আবার মজুতদারি কালোবাজারি ফিরিয়ে আনার জন্য, আবার একটা দুর্ভিক্ষের দিকে আমাদের দেশকে ঠেলে দেওয়ার জন্য মোদি এবং তার সরকার এরা কর্পোরেটের এজেন্ট হিসাবে কাজ করছে। আমরা এই কালা আইন কিছুতেই লাগু হতে দেব না, যে কোনো মূল্যে এটা আমরা প্রতিরোধ করব। আজকে তার শুরুয়াত, এখানে শেষ হবে না। যতদিন না এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে। আমি কালকেই বলেছি, এটা মমতা ব্যানার্জির অগ্নি পরীক্ষা। কর্পোরেটের দালালের পাশে মমতা থাকবে না মমতার পুলিশ আমাদের উপর জল কামান চালাবে, এইটা আমরা আজকে দেখে নিতে চাই। শুধু তাই নয়, 2014 সালে একই আইন তারা পশ্চিমবঙ্গ বিধানসভাতে পাস করে। বিক্ষোভ কর্মসূচি আমরা সারা ভারতবর্ষে সমস্ত দলের কৃষক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন সংগঠন, রাজ্যসভায় যেভাবে যে কায়দায় অসাংবিধানিক সংবিধানকে মান্যতা না দিয়ে ডিভিশন আনার পরও ভোটাভুটি না করে যেভাবে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান এটাকে ধ্বনি ভোটে বিল পাস হয়েছে ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস, আইএনটিইউসি এবং ভারতবর্ষের সমস্ত মানুষ লোকসভায় দলনেতা অধীর চৌধুরী সর্বদলের নেতৃত্ব দিয়েছেন গতকাল এবং দিল্লির রাজপথে পার্লামেন্ট থেকে ধানে এড়িয়ে নিয়ে মানুষের কাছে গেছেন যে বিল অবিলম্বে মোদী সরকারকে প্রত্যাহার করতে হবে, না হলে জাতীয় কংগ্রেস তার সহযোগী দলগুলোকে নিয়ে ভারতবর্ষকে স্তব্ধ করে দেবে। রাজ্য সরকারের বিধানসভার স্পিকার তিনিও তাই করছেন, বিরোধীকে বলতে দিচ্ছেন না, প্রশ্ন উত্তর করতে দিচ্ছেন না। যে আইনটার কথা বললাম। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। आगे बढ़ने से पहले लेते हैं एक छोटा सा ब्रेक। लायंस क्लब रानीगंज समाज सेवा का सर्वोत्तम संस्था है। अत्याधुनिक आँखों की एवं समस्त रोगों की चिकित्सा के लिए आधुनिक अस्पताल है एवं मॉडल लायंस डीएवी पब्लिक स्कूल के साथ आधुनिक कम्युनिटी हॉल भी है, जहां शादी विवाह पार्टी भी होती है। यहां पार्किंग की भी सुविधा है। विशेष जानकारी के लिए संपर्क करें। कॉन्टैक्ट नंबर 2445205324। প্রকৃতির অনবদ্য উপাদানে তৈরি হনুমন্ত আটা, খাঁটি চানা বেসন, উৎকৃষ্ট মানের ডালিয়া, স্পেশাল ময়দা, ছোলার তৈরি বিশুদ্ধ ছাতু, সুস্বাদু সুজি ও পরিশুদ্ধ চিনি, মানেই স্বাদ ও আহ্লাদের কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস। রান্নাঘরে
নিরালি আসল গুঁড়ো মশলাটা জানি স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনের মতো। न दिन खत्म होता है न रात और शाम चलती है सुबह तक। नई जनरेशन है भाई। ज़माने के यार है सब मस्ती पे सवार है। जो मेहनत को मस्ती बनाए वही वाइस है। अरे डांस भी तो एक्सरसाइज है। ज़माने के यार हैं हवाओं पे सवार है। मंजिल कहाँ है कैसे पहुंचना है नो कंफ्यूजन। दैट्स द नई जनरेशन। गली गली में चले हैं हम हमें रोक सके ना किसी में है दम। बालों के रंग पे मत जाओ बैटरी फुल है। इनके सामने तो अच्छे अच्छों का डिब्बा गुल है। ज़माने के यार हैं ये क्या है? नई जनरेशन है। ब्रेक के बाद आप सभी दर्शकों का स्वागत है। बांकुड़ा केंद्रीय केदुआरेही में शुक्रवार सार्वजनिक दुर्गा पूजा के अवसर पर खूंटी पूजा आयोजित की गई। इस अवसर पर केंद्रीय ग्राम विकास दफ्तर के मंत्री श्याम सांद्रा मुख्य रूप से उपस्थित रहे। কঠিন এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই আজকে কিন্তু চিন্তায় রয়েছে। তাই সামাজিক দূরত্ব বিধি মেনটেনের মধ্য দিয়েই আমরা কিন্তু এই পূজাকে সুন্দরভাবে করব এবং সকলে যাতে আনন্দ পায় এবং মায়ের কাছে প্রার্থনা করতে পারে সেই সুযোগ সুবিধার দিকটাও কিন্তু আমি সর্বত্রভাবে সকলের কাছে রাখার আহ্বান রাখবো। আর आसनमन्त्रश्चौ निरूपिस्तरीचतुलङ्कुरुदिक्तया हितालोका देवी तं विस्तुनाधीता दुर्गे दुर्गे दुर्गति नाशिनी महिषासुरमर्दिनी दुर्गे दुर्गे दुर्गति नाशिनी महिषासुरमर्दिनी जय मा दुर्गे 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 दुर्गति नाशिनी। দেখুন আমরা একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে সময় কাটাচ্ছি। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত সারা বছরই পুজোতে সাহায্য করেন বিভিন্ন কণ্ঠদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের আজকে কিন্তু হাত টান পড়েছে। তাই চেয়ে চিনতে বিভিন্ন পুজো কমিটি কিন্তু পুজোকে সুন্দরভাবে সাজায়, এলাকার সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে এই পূজা করেন। কিন্তু এই বছর একটা যেহেতু খারাপ অবস্থা রয়েছে সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী অনুভব করেছেন যে এই পূজা কমিটিগুলি যেহেতু প্রতি বছরই পূজা করেন সেজন্য তাদের পাশে একটু যদি ভালো করে দাঁড়ানো যায় তাহলে সুন্দরভাবে তারা পূজাটিকে করতে পারবে। সেজন্যই তিনি 25,000 টাকা থেকে আজকে এবারে তিনি 50,000 টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ঘোষণা করেছেন। তার পাশাপাশি বিদ্যুতের বিল বা ফায়ার ইত্যাদি বিষয় নিয়েও যে শিথিলতা সেই জায়গাটাও তিনি কিন্তু দেখিয়েছেন। তাই স্বাভাবিকভাবে বাঙালি তথা আমাদের বাংলার মানুষের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা যাতে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে সামিল হতে পারে সেই বার্তায় তিনি কিন্তু দিয়েছেন এবং যতটা পারছেন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ब्यूरो रिपोर्ट पीबी न्यूज। रानीगंज राष्ट्रीय राजमार्ग 2 बांसरा सर्विस रोड एवं रानीगंज के पंजाबी मोड़ के बदहाल सर्विस रोड की मरम्मत का कार्य आरंभ होने से लोगों ने राहत की सांस ली। आपको बता दें कि इस बदहाल सर्विस रोड के मरम्मत के लिए लगातार पीबीटीवी एवं अन्य मीडिया काम कर रहे थे एवं वहीं दूसरी ओर सामाजिक संगठनों द्वारा विभागीय अधिकारी को पत्र देकर इसकी ओर ध्यान आकर्षित कराया गया।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट पीवी न्यूज। रानीगंज ब्लॉक तृणमूल टाउन प्रेसिडेंट कंचन तिवारी एवं वार्ड 37 के पार्षद श्याम उपाध्याय के संयुक्त नेतृत्व में रानीगंज के 37 नंबर वार्ड महावीर कोयरी काजोड़ा दामोदर स्कूल प्रांगण से रैली निकाली गई। আমাদের দুধ কোথা মহাবীরের গর্ব थोड़ी पकड़िएगा বরণ করে নিচ্ছি। এবার আমরা বরণ করে তালির মাধ্যম দিয়ে আমরা রূপেশ যাদবকে ফুলে মাতরম বন্দে মাতরম আমাদের জিন্দাবাদ ওনারে কান্ডারি বদমাইশি জিন্দাবাদ গরিবের কোম্পানির 58,000 কোটি টাকা বকেয়া না দেওয়ার বিরুদ্ধে এবং সর্বোপরি কৃষক বিলের বিরুদ্ধে এবং আমাদের মামাটি মানুষের নেত্রী উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জির যে ৬৭টি প্রকল্প সেই ৬৭টি প্রকল্পকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজ আমাদের মহামিছিল সংগঠিত হলো। রাজনীতির বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, কয়লা খাদান বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, কিষাণ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, কিষাণের ক্রেডিট কার্ডের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, বিজেপির সরকারের কিষাণ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক প্রতিবাদ মহামিছিলের আয়োজন করা হয়েছে। আমরা আপামর জনসাধারণ তথা শিল্পাঞ্চলের মহাবীর কলিয়ারির সমস্ত সুবিধ নাগরিককে আহ্বান করব, আপনারা সকলে এসে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার লক্ষ্যে কলিয়ারি বেসরকারি করার চক্রান্তের আমাদের দলের 37 নম্বর ওয়ার্ডের অন্যতম স্তম্ভ সাগরকে আমি বলেছিলাম আজকে মিছিল করার জন্য। মূলত কেন্দ্রের যে কালা কানুন কৃষক বিল কৃষকদের পেটে লাথি মারার যে বিল, কৃষকদের গলা টিপে দেওয়ার যে বিল, তারই প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, তাছাড়া কয়লা, লোহা সহ রেল, ইস্পাত সব সরকারি সংস্থাগুলোকে বেসরকারিকরণের প্রতিবাদে এবং জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতিগত ধর্মগত। रानीगंज से सम्राट दास की रिपोर्ट पीवी न्यूज। वामपंथी कांग्रेस केंद्र सरकार द्वारा कृषि बिल पास किए जाने के खिलाफ वामपंथी के नेताओं और कार्यकर्ताओं ने देश भर में इस बिल का विरोध करने के लिए पहले से घोषित कार्यक्रम के तहत शुक्रवार सुबह बांकुड़ा शहर के करनीबंद में दुर्गापुर खड़गपुर राष्ट्रीय राजमार्ग को अवरोध किया। সমস্ত রকমের কালো আইন চালিয়ে উড়িয়ে দাও। কৃষক মারা নীতি নিয়ে নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দিন কুড়িয়েছি। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। आज के लिए बस इतना ही। देखते रहिए पीवी न्यूज। नमस्कार।